হ্যালো গাইস, সুমিদের রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি ঢেঁড়স বা ভেন্ডি কে কী বলেন আমি জানি না, ভেন্ডিগুলো আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তারপর এর মধ্যে আমি চালের গুঁড়া নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে বেসন আর লবণ, মরিচ, হলুদ নিয়েছি। আধা চামচের মতো আমি লবণ, মরিচ, হলুদ নিয়েছি। কর্নফ্লাওয়ার 1 চামচ আর 2 চামচের মতো চালের গুঁড়া আর বেসন নিয়েছি 1 চামচ। তারপর এগুলো আমি ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। তারপর এর মধ্যে করে একটু একটু করে জল দিয়ে আর একটু ভালোভাবে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি সবগুলো মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো হয়ে গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে আর একটু বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, লবণ, মরিচ, হলুদ পরিমাণ মতো নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। হালকা করে লবণ, মরিচ, হলুদ দেব, অল্প অল্প পানি দেব। একটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে করে বেসনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলে দেব। আমি 2 রকমের ভাজি দেখাইতেছি আপনাদেরকে, নিরামিষ। এই তো যেগুলো মেখে রেখেছি এগুলা এমনিও ভাজি করা যায়, আবার এরকম বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিলে এটা আরেকটা টেস্ট হয়। এটা নিরামিষ দিনে আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। এই তো ভালোভাবে ডুবিয়ে তারপর ভেজে নেব। এটা গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগবে। তারপর আমি 1 পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দেব আস্তে আস্তে করে। এভাবে আমি সবগুলা এভাবে ভেজে নেব। অনেকে নিরামিষ খান, এই নিরামিষ দিনে আমরা কি রান্না করব খুঁজে পাই না। সেজন্য এইভাবে যদি আপনারা ভাজি করেন, ভেন্ডি বা ঢেঁড়স ভাজি করে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে বা অনেক ভালো লাগবে, বা লুচি বা পরোটা দিয়েও ভালো লাগবে এটা। এই তো দেখেন আমার ভাজি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। দেখেন হয়ে গেছে আমার। এরপর আমি মেখে রেখেছি চালের গুঁড়ার বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে, যেটা মেখে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এভাবে ভাজি করতে পারবেন, আবার বেসন দিয়ে ভালোভাবে ওইটাও ভাজি করতে পারেন, খুব ভালো লাগবে। এই তো আমার এগুলো ভাজি করে নিচ্ছি। এই তো এগুলো আমার ভাজি করা হয়ে গেছে। একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি।
এভাবে আপনারা বাসায় এই ঢেঁড়সগুলো ভাজি করে নেবেন, খুব ভালো লাগবে। আর গরম গরম পরিবেশন করবেন। আমি একটা দেখাতেছি আপনাদেরকে, খুব মচমচে হয়েছে। এভাবে আপনারা করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রাখলাম। সবাই ভালো থাকবেন।